হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি দেবদা একটা দারুণ বক্তব্য রেখেছেন বা দারুণ কথা বলেছেন যে এই মানুষটা ফ্রিতে সিনেমা করেছেন, ফ্রিতে অনেক কিছু করেছেন। ওই জন্য বলে না, চাইলেও দেব হওয়া খুব কঠিন। তো এই নামটা কেন আজকে এত বড় জায়গায়, কেন আজকে এত বড় বক্স অফিস সুপারস্টার? কারণ সে মানুষটা জানে যে কোন ধরনের ছবি একটা হিউজ ব্যবসা করতে পারে বা একটা হিউজ নাম এনে দিতে পারে তাকে। তো সে সেই ধরনের ছবিকে কন্ট্রিবিউট করেছে, সে ইন্ডাস্ট্রিকে দিয়েছে, শুধু নিজেকে দিয়েছে তা নয়, সে ইন্ডাস্ট্রিকে পুরো ঢেলে দিয়েছে। যে না, চাইলেই পারতো সে, যখনই একটা বাংলায় বড় ছবি হচ্ছে, সে চাইলেই পারতো যে তার রেমুনারেশন 2 কোটি টাকা হলে সেই রেমুনারেশন নিয়ে চলে যেতে পারতো 3 কোটি 4 কোটি টাকাতে। কিন্তু সে সেটা করেনি, যে কারণে কিন্তু সেই একমাত্র যে বাংলা বক্স অফিসের রাজত্ব করেছে। কারণ ওই যে চাঁদের পাহাড়ে সেম বক্তব্য, চাঁদের পাহাড়ে প্রচুর হিরে ছড়ানো ছিল, কিন্তু সেখান থেকে নুড়ি বলে কিছু পাথর কুড়িয়ে নিয়েছিল শঙ্কর, যেগুলো পথ নির্দেশ করতে পারে। সেই কারণেই সে কিন্তু মানে ওই বলে না যে একদম মোহ আসক্ত থাকতে পেরেছিল, মানে লোভ আসক্ত থাকতে পেরেছিল, লোভ তাকে গ্রাস করে ফেলেনি। সিমিলারলি দেবদাও। কেন বলছি এই কথাটা? দেবদা যে কথাটা বলেছেন, যে স্টেটমেন্টটা দিয়েছেন, তোমরা শুধু শোনো, তারপরে আমরা আলোচনা করবো বিষয়টাকে নিয়ে। শোনো জাস্ট। প্রত্যেকটা জিনিস টাকা দিয়ে নয়, বা দেবকে টাকা দিয়ে কেনাটা খুব মুশকিল, নেক্সট ইম্পসিবল। তুমি যদি 10 কোটি টাকা দিয়ে বলো তুমি ছবিটা করো, আমি যদি না বললে আমি 1 সেকেন্ড লাগবে না বলতে, না বাবা মনে হচ্ছে। বাট তুমি যদি বলো আমি অনেকগুলো ছবি ফ্রিতে করছি, তুমি কিন্তু আমার মনে হচ্ছে ছবিটা ভালো হয়েছে, তোকে লেটস স্টার্ট দ্য ফিল্ম, টাকা পয়সা পড়ে যাবে, ছবি এইট করলে টাকা দেবে, নাহলে দেবে না। অনেকগুলো চাঁদের পাহাড়, প্রথমবার চাঁদের পাহাড় যখন বাজেট হয়েছিল, আমাদের এখনো মনে আছে, শ্রীকান্ত, মনি, আমি, কমলদার 4 জনে মিলে বাজেট নিয়ে বসেছিলাম। ফার্স্ট ড্রাফটের বাজেটটা ছিল 12 কোটি টাকা। ভাবো জাস্ট, আমরা সবাই মাথায় হাত, 12 কোটি টাকা বাংলা ছবি হবে কি হবে না, তখন অত বছর আগে এই সব করে শ্রীকান্ত, আমি দেখছি ওরা, ঠিক আছে আমাকে টাকা দিতে হবে। বিফোর শ্রীকান্ত সেইং, দেখুন আমি ডোন্ট টেক পুট মাই বাজেট, এই টাকাটা একটু ফাইন্যান্স করে দাও, লেটস প্ল্যান সামথিং। এইটা তুমি এটা এখানে, এটা এই সিংহটাকে আমরা 4 দিন ইউজ করবো, কিন্তু হ্যাঁ এই সিংহটা অরিজিনাল হবে। হ্যাঁ তুই করে অরিজিনাল হবে। এই জিনিসটা দিলে আমরা ভাবছি এটা যেন হয়, কিন্তু হ্যাঁ ডোন্ট টেল মি নাও, দিতে হবে না সব কথা। ঠিক আছে, আমার মনে হয়েছিল একটা ভালো জিনিসে তুমি কতটা কন্ট্রিবিউট করতে পারো, এটাই হচ্ছে। আমি যদি একটা সবসময় বিশ্বাস করি, দেয়ার উইল বি এ টাইম তোমাকে ইন্ডাস্ট্রি দেবে, আরেকটা সময় আসবে তুমি ইন্ডাস্ট্রি কি ফেরত দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই আজকে দেশকে বানিয়েছে এই ইন্ডাস্ট্রি, বাংলা ছবি ইন্ডাস্ট্রি, বাংলা ছবির দর্শক। এমনি এমনি তো দেব হয়নি না, এটা একটা সবথেকে বড় কথা। এই যে দেবকে বানিয়েছে এই বাংলা ছবি, বাংলা ছবির দর্শক, বাংলা ছবির ইন্ডাস্ট্রি, তো তাদের প্রতি দেবেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। যে কারণে কিন্তু দেব শুধুমাত্র ফ্যামিলি ড্রামা করে গিয়েছেন এমনটা নয়। দেব একটা খাদানও নিয়ে আসছে, দেব একটা রঘু ডাকাতও নিয়ে আসছে। আরে ভাই, চেষ্টা তো করছে লোকটা। এখন কে ভালো বানাবে, কে ভালো বানাবে না, হোয়াট এভার ইট ইজ, চেষ্টা কিন্তু করে যাচ্ছে লোকটা, এটা মানতে হবে। এবং তুমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যে এই মানুষটা কী লেভেলে জিনিসপত্র করেছে, নিজের রেমুনারেশন ছেড়ে দিয়েছে। সেটা সে একমাত্র চাঁদের পাহাড়ের জন্য না, জুলফিকারের মতন ছবির জন্যও ছেড়েছে। তো এগুলোর জন্যই তো আজকে এই যে মানে দেব অ্যাজ অ্যান অ্যাক্টর, কত বড় অ্যাক্টর, সেই জিনিসটা জুলফিকারের প্রমাণ পেয়েছে। মানে দেবের টপ 5 সিনেমা করলে জুলফিকার সেখানে থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে এটাই হচ্ছে জায়গা, যে দেব যদি সেদিনকে মানে চাইতো যে চল ভাই আজকে আমি 2 কোটি টাকা নেবো, এত বড় বড় আর্টিস্ট আছে, আমিও নিয়ে নেবো ভাই, হয় না যে সে যে জায়গাটায় যাচ্ছে। শোনো ভাই, দেব সব থেকে সাকসেসফুল জায়গায় ছিল কিন্তু সেই সময়, এটা মানতেই হবে। যে ছবিতে হাত দিচ্ছিল সেই ছবি শোনা হয়ে যাচ্ছিলো, তো তার অ্যাজ এ সুপারস্টার তার হিউজ টাকা নেওয়া উচিত ছিল সেই সময়, কিন্তু সে টাকাটা দেখেনি সেদিনকে দেখেছিল সে তার মান সম্মান, ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়া এবং কন্ট্রিবিউট করা। এবং দেখো, সে আজও এই এক কথাটাই বলছে যে ইন্ডাস্ট্রিকে সে কন্ট্রিবিউট করতে চায়। ইন্ডাস্ট্রি আজকে একটা রুল করছে, বাদশাহ ইন্ডাস্ট্রি বক্স অফিসের। তো বক্স অফিসকে ভগবান তাকে এমনি এমনি দিয়ে দিয়েছে, এমনি এমনি দেব হওয়া যায় না। এটা যেরকম সত্য কথা, এটা একদম মানে খাঁটি সত্য কথা, যে এটা একদম বাস্তব সত্যি কথা, যে একটা মানুষ সেই সময় রেমুনারেশন ছেড়ে দিচ্ছে। ভাবো, অত বড় একটা ছবির, এবং সে চাইছে কি যে বেস্ট কোয়ালিটি আউটপুটটা যাতে আসে সিনেমাটার। এবার দেখো, আমাদের বাংলা বাজারে যেটা সম্ভব সেটাই করা হয়েছে। অনেকেই অনেক রকমভাবে ট্রোল করতে পারেন, অনেকেই অনেক রকমভাবে বলতে পারেন। তো ভাই, বাংলা ছবিতে রেভলিউশন কিন্তু চাঁদের পাহাড়ই ঘটিয়েছে। বাংলা ছবিতে রেভলিউশন দেবদার হাত ধরেই হয়েছে। যে ওরম কালেকশন, ঠিক আছে, এবং ওরম কালেকশন শুধু নয়, তার সঙ্গে সঙ্গে অনেকেই বলতে পারি ভাই সবাই জল মেশায়। আমার কাছে বক্তব্য হচ্ছে প্রত্যেকটা প্রডিউসার জল মেশাচ্ছে, আর তারা দেবকে নিয়েই শুধুমাত্র জল মেশাচ্ছে। আমার বক্তব্য এটাই, যে জলই যদি মেশাবে তারা দেবকে নিয়েই কেন শুধুমাত্র জল মেশায়, আর কাউকে নিয়ে তো তারা জল মেশায় না। কি ভালোবাসা অদ্ভুত প্রডিউসারদের দেবতার প্রতি। যাই হোক, তবে চাঁদের পাহাড়ের পরবর্তীতে অ্যামাজন অভিযান, দেখো অ্যামাজন অভিযান
খারাপ না, আমার খারাপ লাগেনি। অখাদ্য ছবি বসে দেখা যায় না এরকম নয়, আমার মনে হয়নি অন্তত। কিন্তু ভাই চাঁদের পাহাড়ের ভিতরে একটা ব্যাপার ছিল, একটা বলে না যে একটা রেভলিউশন করে দেওয়ার মতন একটা ব্যাপার ছিল যে ভাই বাংলা বাজারে তুমি আজও ভাবো সেই সময় 12 কোটি টাকা ফার্স্ট ড্রাফটের বাজেট দাঁড়িয়েছিল। চাঁদের পাহাড় পার্ট 1-এর বাজেট সম্ভবত 16 কোটি টাকা, বক্স অফিস গিয়েছিল 20 কোটি টাকা অলমোস্ট, তো 20-22 কোটি টাকা এরকম কিছু একটা। তো তুমি যদি ভাবো ভালো করে ভেবে দেখো, চাঁদের পাহাড় পার্ট 1 সেই সময় 12 কোটি টাকা একটা লোকের কাছে ঝটকা লাগার মতন। 2013 সাল, 12-13 সাল, তো 2012-13 সালে ঝটকা লাগার মতন ব্যাপার। আজও মানে আজকে খাদান টুরও বাজেট অত টাকা নয়, আজও মানে আফটার কোভিড তো হচ্ছেই না ওই বাজেটের ছবি। তো দিস ইজ দেবদা, মানে পাবলিক বিশ্বাস করতে গেলে রিস্কও নিতে হবে। তুমি বড় সুপারস্টার, তোমাকে রিস্ক নিতে হবে, এবং এটা পাবলিক সে কারণেই মানুষটাকে বিশ্বাসও করে। পাবলিক ভালোবাসা, বক্স অফিস সব কিছু এমনি এমনি হয়ে যায় না। বক্স অফিস কিং হতে গেলে, বক্স অফিস বাদশাহ হতে গেলে অনেক কিছু কন্ট্রিবিউটও করতে হয়, সেটা দেখিয়ে দিয়েছেন দেবদা, যে ফ্রিতে ছবি করে দেওয়া। আজ ওই কথাটা উনি বলছেন যে চলো ছবি হিট না হলে আমি তোমার জন্য 3টে ছবি করে দেবো, এটা রানেদাকে দেবদা বলছেন। দ্যাট ইজ দেবদা, স্যালুট বস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।